শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। সূরা বাকারা আয়াত 185। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, এই রমজান মাস এমনই একটি ফুত পবিত্র বরকতপূর্ণ মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, মানবতার মুক্তির সনদ আল কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসটা এত ফুত পবিত্র, এত বরকতপূর্ণ মাস যে এই রমজান মাসেই এই কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন-নাস, এই কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে এই কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন-নাস, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্যই এই কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য মিথ্যার পার্থক্য হিসাবে এই কোরআন একটি মহান দলিল হিসাবে নাজিল হয়েছে। ওমা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 284 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটাকে আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন। ওই সুযোগটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানসুখ করে দিয়ে এবার সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারাই এই রমজান মাস পাবে, এই রমজান মাস যারাই পাবে, সে যদি মুসলমান হয়ে থাকে, সে যদি ঈমানদার হয়ে থাকে, ফালিয়াসুমহু, তাহলে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। ওই ফিদিয়া দিয়ে যে রোজা ভাঙার সুযোগ, এটা আর করা যাবে না। এই সুযোগটাকে আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন যে তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি সুস্থ হয়ে থাকো, ফালিয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তুমি যদি মুসলমান ঈমানদার বালেগা হয়ে থাকো, তোমাকে রোজা রাখতেই হবে। ফিদিয়া দিয়ে এই রোজা আর ভাঙার সুযোগ নাই। কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে হ্যাঁ, তোমরা যদি মারাত্মক অসুস্থ হয়ে যাও, রোজা রাখলে তোমার মৃত্যুর আশঙ্কা থাকে, তোমার রোগ বেড়ে যাবে, তোমার যে আক্রান্ত জায়গা, এই জায়গাটার ক্ষতি বেশি হয়ে যাবে, তুমি যে অসুস্থ হয়ে গেছো, অসুস্থতা আরো বেড়ে যাবে, এরকম যদি অসুস্থ হও, অথবা তোমরা যদি অনেক দূরে সফর করো, 48 মাইল থেকে আরো অনেক দূরে দূরে বেশি বেশি সফর করো, ওই সফর অবস্থা যদি তোমার মৃত্যুর আশঙ্কা থাকে, তাহলে মারাত্মক অসুস্থ অবস্থায় এবং সফর অবস্থায় তুমি এখনো রোজা ভাঙতে পারো। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমজানের ঈদের পরে সে রোজাগুলো গুনে গুনে তুমি আদায় করে দিতে হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাঠিন্যতা চান না, আল্লাহ পাক তোমাদের সহজ চান।
যেন তোমরা সহজভাবে দিন পালন করতে পারো, যেন তোমরা সহজভাবে ইসলামকে পালন করতে পারো। এই জন্য আল্লাহ পাক বলেন ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক তোমাদের কাঠিন্যতা চান না, তোমাদের কষ্ট হবে এরূপ আল্লাহ চান না, আল্লাহ পাক তোমাদের সহজ চান। এই জন্য আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের উপরে এমন কোন বোঝা আমি চাপিয়ে দিই না যেই বোঝা তোমরা সহ্য করতে পারবে না। আমি এমন হুকুম তোমাদেরকে দিই যেই হুকুমটা তোমরা পালন করতে পারবে। সুবহানাল্লাহ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে তোমরা যেটা পালন করতে পারবে, তোমাদের যেটা সহ্য হবে এরকম হুকুমে আমি নাজিল করি। যেই হুকুম তোমরা পালন করতে পারবে না ওই হুকুম তোমাদেরকে আমি দিই না।